মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলবাজদের দৌরাত্মে হাসপাতালটি খুঁজে পাওয়াই যেন দায়। 7 তলা এই হাসপাতালের গণ্ডির ভেতরেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, তাই এটি 7 তলা বস্তি নামেই পরিচিতি পেয়েছে। বস্তির ভেতরেই গড়ে উঠেছে আধা পাকা ভবন, দোতলা 3 তলা তৈরির প্রস্তুতিও চলছে। ফার্স্টে ঝিল ছিল, শুধু ময়লা পানি ছিল, তাই এখানে আস্তে আস্তে রাবিশ ফালাইয়া ভরাট করা হয়েছে, তারপরে না হয় ঘর তুলছে। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ তাদের অনেকেই অবশ্য তা স্বীকারও করেন। আমরা সরকারি লোক দেখে সরকারি জায়গা উঠাইছি। অনেকগুলো ঘর তো আপনার 26টা ঘর। হাসপাতালের পরিচালক জানালেন, কিছু অসাধু কর্মচারী ও স্থানীয় দখলবাজদের কাছে তারা জিম্মি। এই কর্মচারীগুলো তো আমাদের কথা শোনে না। আমি সাহস করে বলি, কিন্তু আমারও তো একটা জানের ভয় আছে। দখলের কবলে পড়ে ধুঁকছে প্রমত্তা বুড়িগঙ্গাও। খানকা শরীফের নামেও দখল হয়েছে বুড়িগঙ্গা। নদী ভরাট করে বানানো হয়েছে গ্যারেজ, বাগানবাড়ি, এমনকি পার্কও। নদী অনে নাই, নদী আবর্জনাটা বইরা লাইছে, মানুষ বাড়িঘর বানাইতেছে। আস্তে আস্তে এই রোদ থাকবে না, ভবিষ্যতে ঢাকার ময়লা নামার মতন কোনো কাজে থাকবে না। অবশ্য সবচেয়ে বেশি দখল হয়েছে রেলওয়ের জায়গা। গড়ে উঠেছে বস্তি ও বাজার। সরকারি জায়গায় বস্তি বানিয়ে মালিক বনে গেছেন দখলদাররা, ভাড়াও দিয়েছেন অনেকে। সরকারের জায়গা হইলে কি হইব, অন্তত মালিক আছে না। রেলওয়ের এত বিশাল সম্পত্তি বেদখল থাকলেও মহাপরিচালক জানালেন, অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেটা বললেন, আমরা তেজগাঁও এলাকায় এটা আমরা তথ্য নিব, তথ্য নিয়ে এই ধরনের স্থাপনা থাকলে সেটা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। সুষ্ঠু পরিকল্পনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি বিশেষজ্ঞদের। রেল সম্পদ এবং আপনার ওয়াটারওয়েজ সেটাকে যদি আমরা সম্পূর্ণভাবে সমন্বিত একটি প্রকল্পের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু আমাদের যানজট নিরসনের ব্যাপারটি আরও বেশি ইজি হয়ে যাবে। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।